প্রথমে বাজার থেকে আনা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর কড়াটা গরম করে তাতে তেল দিয়ে মাছটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা মাছটাকে তুলে রেখে অল্প পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজে সামান্য নুন হলুদ দিয়ে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে সর্ষে বাটা দিয়ে দিতে হবে। 4 পিস মাছে 1 বাটি মতো সর্ষে বাটার জল, আর হলুদের পরিমাণটা কম হয়েছিল বলে আরেকটু হলুদ অ্যাড করা হয়েছে। এই সর্ষে বাটা দেওয়ার পর মিনিট 5 ভালো করে ফুটতে দিতে হবে, যেন টকবক করে ফোটে। মিনিট 5 না ফুটলে সর্ষের একটা গন্ধ থেকে যাবে। মিনিট 5 ফোটার পর এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলো ফুটে গেলে কিছুক্ষণ তারপর কিছু ধনেপাতা আর লঙ্কা দিয়ে দিতে হবে। বাগান থেকে তুলে আনা ধনেপাতাগুলোকে ভালো করে কুচিয়ে মাছের ঝোলটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর 4 পিস মাছ বলে 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দেওয়া হবে, কারণ বেশি দিলে তো ঝাল হয়ে যাবে। তারপর এটাকে আরও মিনিট 5-7 ফুটতে দিতে হবে। তারপর মাছের কারিটাকে নামিয়ে নিতে হবে। এই পদ্ধতিতে মাছের কারি বানালে মুখে লেগে থাকার মতো স্বাদ হবে। আর লাস্টে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিতে হবে। আজকে আমাদের মাছের কারি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আজ এই পর্যন্তই। তোমরা সবাই খুব খুব ভালো থেকো।